মক্কা ও মদিনার পর আল আকসাকে তৃতীয় পবিত্র স্থান হিসেবে দেখেন মুসলমানরা। এটি শুধু ইসলাম নয়, সব ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। এবার সেই আল আকসায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের সেনারা। মঙ্গলবার কয়েক ডজন ইসরায়েলি সেনা মসজিদ এলাকায় ঢুকে পড়ে। এ সময় সেখানে এক ব্যক্তিকে ইসরায়েলি পতাকা প্রদর্শন করতেও দেখা যায়। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর দুদিন পরই কয়েক ডজন ইসরায়েলি নাগরিক আল আকসা প্রাঙ্গণে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এ সময় সেখানে এক উগ্রবাদী ইসরায়েলি পতাকা প্রদর্শনও করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আল আকসা প্রাঙ্গণে এক ইহুদি ব্যক্তি ইসরায়েলের পতাকা বের করে মেলে ধরলে সেখানে ইসরায়েলি পুলিশের কয়েকজন সদস্য তার সঙ্গে শান্তভাবে কথা বলতে থাকেন। পুলিশের সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি কিছুক্ষণ পতাকা প্রদর্শন করে তা গুটিয়ে নেন এবং মসজিদ প্রাঙ্গণের একদিকে চলে যান। ইসরায়েলের এই পতাকাটি পবিত্র স্থানটির সঙ্গে ইহুদিদের সংযোগ বাড়াতে বেদুইন র্যালির পর প্রদর্শন করা হয়েছে। বেদুইন ইহুদিদের একটি গোষ্ঠী যারা আল আকসার নিয়ন্ত্রণ নিতে চায়। ইসরায়েলি পতাকা উত্তোলনের জন্য তারা ১৪ মে এই র্যালির আয়োজন করে। অন্যদিকে ফিলিস্তিনিরা এই দিবসকে নাকাবা বা মহাবিপর্যয়ের দিন হিসাবে স্মরণ করে থাকেন। এই দিনের ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আল আকসা কম্পাউন্ডে ইসরায়েলের তাণ্ডব নিয়মিত ঘটনা, যদিও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্রতার ধারণার কারণে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি মুসলমানদের জুম্মার নামাজেও বাধা দিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে তাদের বাধার কারণে অনেকে পুরাতন এ নগরী সড়কে নামাজ আদায় করতে থাকেন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডব নতুন নয়। এর আগে বিভিন্ন ইসরায়েলি মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের মোকাবেলায় একযোগ হয়ে কাজ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দলটি ইসরায়েলের একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এবার তারাই দেশটিতে নতুন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় জিহাদ মুগনিয়া নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর সাবেক এক যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। ২০১৫ সালে জিহাদ মুগনিয়া নামের এই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচরের হামলায় নিহত হয়েছিল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।